নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ নোটিফিকেশন 2024 সম্পর্কে। অর্থাৎ পিএসসির তরফ থেকে ক্লার্কশিপ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেই সংক্রান্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়ে গেছে। তো সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। অর্থাৎ ক্লার্কশিপ নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, যেখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সের লিমিট, সিলেকশন প্রসেস এবং পরীক্ষার সিলেবাস প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তো সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা চাকরি পেতে পারো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন অফিসে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো। যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। তো দেখো, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ক্লার্কশিপের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হলো আজকেই। অর্থাৎ এই যে নোটিশটি রয়েছে এটি প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024, অর্থাৎ আজকেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 অর্থাৎ 2024-এ ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তির নাম হচ্ছে 12/2024 ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 এবং এটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। ডিটেল যে নোটিফিকেশন হয়ে থাকে সেটা তোমরা কিছুদিনের মধ্যেই ডাউনলোড করতে পারবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে পরীক্ষার স্কিম এবং সিলেবাস প্রত্যেকটি তথ্য তোমরা ডিটেলে জানতে পারবে। কিন্তু আজকে এই ভিডিওতে এই সমস্ত প্রত্যেকটি তথ্য আমি তোমাদের জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, এটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি। অর্থাৎ কিছুদিন আগে যারা ক্লার্কশিপের পরীক্ষা দিলে সেটা আলাদা বিজ্ঞপ্তি ছিল, আর এটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি। অর্থাৎ নতুন আবার নিয়োগ হবে এবং সেই সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। তো দেখো, শুরুতেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ক্লার্কশিপের যে পরীক্ষা, সেই পরীক্ষার মাধ্যমে যদি তুমি চাকরি পাও তাহলে বেতন কাঠামো কী রকমের থাকবে। বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো, রোপা 2019-এর পে স্কেল রয়েছে, যেখানে লেভেল 6-এর তোমরা কিন্তু বেতন পাবে 22,700 থেকে 58,500। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেতন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। অর্থাৎ তোমাদেরকে জানিয়ে রাখি যে ডাব্লিউবিপি কনস্টেবল, সেই ডাব্লিউবিপি কনস্টেবলে যে বেতন পাওয়া যায় সেটাই কিন্তু তোমরা এই সমস্ত পোস্টের ক্ষেত্রেও পাবে, যেখানে এই বেতনের সাথে তুমি পাবে ডিএ, এমএ, এইচআরএ। অর্থাৎ রোপা 2019-এর যে পে স্কেল রয়েছে সেই পে স্কেলে যা কিছু সুযোগ সুবিধা, অর্থাৎ বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন বেনিফিটসগুলি তোমরা এখানে পেয়ে যাবে। যেখানে দেখো যে বয়সের লিমিট, সেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। অর্থাৎ তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো এসসি এসটি যদি তুমি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, অর্থাৎ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, অর্থাৎ 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আর যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, অথবা যদি তুমি কোনো
ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকো মাধ্যমিক পাসের পরে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে একটি তথ্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার রিলেটেড বেসিক নলেজ কিন্তু এখানে এসেনশিয়াল। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং জানতে হবে কম্পিউটারে। কম্পিউটারে টাইপিংয়ের ক্ষেত্রে খুব একটা স্পিডের কিন্তু প্রয়োজন নেই, যদি তুমি 1 মাস প্র্যাকটিস করো তাহলেই এর থেকে বেশি স্পিড কিন্তু তুমি আনতে পারবে, কিন্তু তার আগে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু চাই। দেখো এখানে স্পিডের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 20 ওয়ার্ড পার মিনিট এখানে তোমাদের স্পিড চাই। এখানে দেখো অথবা রয়েছে, অর্থাৎ যে কোনো একটি। বাংলার ক্ষেত্রে এখানে 10 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড চাই, অর্থাৎ যে কোনো একটিতে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং জানতে হচ্ছে, বেসিক কম্পিউটার নলেজ চাই, নির্দিষ্ট স্পিড কিন্তু যে কোনো একটি ভাষাতে থাকতে হবে, ইংলিশে অথবা বেঙ্গলিতে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো 110 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, প্লাস সার্ভিস চার্জেস কিন্তু এখানে লাগছে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগছে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে 110 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এটা কেবলমাত্র তোমাদের জেনারেল ক্যাটাগরিতে তোমাদের লাগবে। এবং তার সাথে সাথে তোমাদের যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু 110 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো যারা প্রথমবার ক্লার্কশিপের পরীক্ষা দেবে তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাতে পরীক্ষা সেন্টার রয়েছে। তো দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে, যেমন দেখো কলকাতা থেকে শুরু করে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এই যে সমস্ত জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাগুলির বিভিন্ন স্কুলে বা বিভিন্ন ইনস্টিটিউটে কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে দেখছো তোমাদের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে, তোমরা নিজেদের নিয়ারেস্ট লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার পাবে। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ তোমাদের পরীক্ষা কী রকমের হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। এবং তোমাদের জানিয়ে রাখি যারা ভিডিও দেখছো এই সেকশনটি কিন্তু খুব ভালোভাবে দেখো, এবং যা কিছু সিলেবাসে রয়েছে প্রত্যেকটি তোমাদের খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের চেক করতে হবে এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেই সমস্ত টপিকগুলো কিন্তু কমপ্লিট করতে হবে পরীক্ষার আগেই। তারপরে তোমাদের মক টেস্ট সিরিজের প্র্যাকটিস করতে হবে, তাহলে স্পিড কিন্তু বাড়বে। দেখো এখানে স্কিম অফ এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু দুটি এখানে পার্টে ডিভাইড করা হয়েছে। একটি হচ্ছে পার্ট 1 যেটি হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, আরেকটি হচ্ছে পার্ট 2 অর্থাৎ কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে পেন পেপার মোডে। এই দুটি পরীক্ষা কিন্তু রয়েছে। দেখো এখানে যে পার্ট 1 যে পরীক্ষাটি হবে অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চেন থাকবে, যেখানে 100 নম্বরের তোমাদের পরীক্ষা, 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটির জন্য 1 নম্বর করে থাকবে। এবং যেখানে দেখো কোন কোন সাবজেক্ট রয়েছে, এখানে দেখো সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে ইংলিশে তোমাদের 30 নম্বর থাকবে, জেনারেল স্টাডিজ 40 নম্বর থাকবে এবং এরিথমেটিক থাকবে 30 নম্বর। ঠিক আছে, তো দেখো টোটাল 100 নম্বরের কোশ্চেন, 100টি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, এবং যেখানে তোমরা সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 60 মিনিট প্লাস 30 মিনিট, টোটাল 90 মিনিট কিন্তু সময় পাচ্ছ। খুব ভালো কিন্তু সময় রয়েছে, অন্যান্য পরীক্ষাতে এত সময় দেওয়া হয় না। 90 মিনিটে তোমাদের কিন্তু 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে পার্ট 2তে,
এবং পার্ট 2 এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কনভেনশনাল টাইপের হবে, যেখানে গ্রুপ এ রয়েছে এবং গ্রুপ বি রয়েছে। গ্রুপ এ এর ক্ষেত্রে দেখো ইংলিশ রয়েছে, আর গ্রুপ বি এর ক্ষেত্রে দেখো যে কোনো একটি ভাষা। তোমাদের কিন্তু ভাষা এখানে কিন্তু অবশ্যই এসেনশিয়াল, যেখানে বাংলা অথবা হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি যে কোনো একটি ভাষাতে 50 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং যেখানে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি, দ্য ডিউরেশন অফ পার্ট 2 এক্সামিনেশন সেল বি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা টোটাল কিন্তু সময় পাবে। 1 ঘন্টা টোটাল কিন্তু সময় পাবে। এই সময়ের মধ্যেই তোমাদের পুরো পার্ট 2 এক্সামিনেশন কমপ্লিট হবে, যেখানে ইংলিশ রয়েছে 50 এবং তার সাথে সাথে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাই কিন্তু রয়েছে 50। এরপর দেখো এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে, কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেটস সেল বি জাজড অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। অর্থাৎ দেখো পার্ট 1-এ কোয়ালিফাই করবে, তারপরে তোমাদেরকে ডাকা হবে পার্ট 2-তে। পার্ট 2-তে যদি তুমি কোয়ালিফাই করো তারপরেই কিন্তু তোমাদের ডাকা হবে কম্পিউটার যে টেস্ট রয়েছে সেই টেস্টের ক্ষেত্রে। কম্পিউটার টেস্টের ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হবে ইংলিশের ক্ষেত্রে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 20 ওয়ার্ড পার মিনিট, আর বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ড পার মিনিট। এখানে কিন্তু তোমাদের স্পিড চাই। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর দেখো এখানে সিলেবাসের ক্ষেত্রে তোমাদের যাকে এই সিলেবাস কিন্তু খুব ভালোভাবে তোমাদের আগে হজম করতে হবে, তারপরে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। দেখো ইংলিশের ক্ষেত্রে বলা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ এজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং ইটস কারেক্ট ইউজেস। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই সমস্ত টপিকগুলি থেকে কিন্তু কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে বেসিকগুলো, তারপরে অ্যাডভান্স লেভেলে কিন্তু যেতে হবে। জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স থেকে শুরু করে কারেন্ট ইভেন্টস রয়েছে, প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এবং এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেই কিন্তু সিলেবাসটি সীমাবদ্ধ রয়েছে। এরিথমেটিকের ক্ষেত্রে দেখো কোন কোন চ্যাপ্টারগুলো এখানে বলা হয়েছে, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমেল, রেকারিং ডেসিমেল, সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, এভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্টেঙ্গেল এবং স্কোয়ার। এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের কমপ্লিট করতে হবে। এই হচ্ছে পার্ট 1 অবজেক্টিভ, অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট তোমরা সময় পাবে। এরপরে চলে আসবে তোমাদের পার্ট 2। পার্ট 2 এর ক্ষেত্রে তোমরা জানো যে ইংলিশের ক্ষেত্রে 50 নম্বর থাকবে। ইংলিশের ক্ষেত্রে দেখো ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস সাপ্লাইড, অর্থাৎ এখানে কিন্তু ড্রাফটিং অফ এ রিপোর্ট থাকছে এবং তার সাথে দেখো এখানে বলা হচ্ছে প্রেসি রাইটিং থাকছে বা সামারি, এবং ট্রান্সলেশন কিন্তু থাকবে ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, যেটা তুমি সিলেক্ট করবে। যদি তুমি হিন্দি সিলেক্ট করো তাহলে হিন্দি থেকে ইংলিশে এরকমভাবে কিন্তু ট্রান্সলেশন থাকছে। এই হচ্ছে ইংলিশ 50 নম্বর। আর পরবর্তী যে ল্যাঙ্গুয়েজ নেবে তুমি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো একটি, সেখানেও ড্রাফটিং একই রকমভাবে কিন্তু রয়েছে, ড্রাফটিং অফ এ রিপোর্ট এবং প্রেসি রাইটিং বা সামারি, এবং তার সাথে সাথে এখানে কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে তখন কি করতে হবে, ফ্রম ইংলিশ টু সেই সাবজেক্টে, ঠিক আছে। আর তার সাথে সাথে দেখো এখানে লাস্টে যেটি তথ্য এখানে বলা হয়েছে অফিসিয়ালি, যেটা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন সেল বি সিমিলার টু দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বা WBBSCর যে মাধ্যমিক পরীক্ষা সেই লেভেলেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে বুঝতে পারবে খুব একটা জটিল প্রশ্ন কিন্তু থাকে না। তো সেইভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য,
যারা অ্যাপ্লিকেশন করবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। শর্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে, অতএব ডিটেল নোটিফিকেশন আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। তো দেখো, এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে বা কোন বইটি তোমরা ফলো করলে কমপ্লিট সিলেবাস তোমরা কভার করতে পারবে। তো দেখো, এই ভিডিওতে আমি তোমাদের একটি বই রিকমেন্ড করব এবং এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার বই রয়েছে। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা স্পেশাল বই, যেখানে তোমরা কমপ্লিট সিলেবাস কভার করতে পারবে। অর্থাৎ যে সিলেবাস রয়েছে পিএসসির তরফ থেকে, সেই সিলেবাস অনুযায়ী এখানে প্রচুর কোশ্চেন আনসার রয়েছে, সাজেশন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসারগুলো তোমরা কিন্তু চেক করতে পারবে। তো সেক্ষেত্রে একটি বই থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও, যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে এই বইটি তোমরা কিন্তু অর্ডার করতে পারবে। তো সেক্ষেত্রে যারা এই ভিডিও দেখছো এবং যারা প্রিপারেশন শুরু করতে চাইছো, তারা অবশ্যই এই বইটি নিয়ে নেবে। কমপ্লিট তোমরা প্রিপারেশন নিতে পারবে এই বই থেকে। তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।